রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে অবস্থিত চন্দ্রঘোনা সিএনজি অটোরিকশা চালক সমিতির ইফতার ও দোয়া মাহফিল 20 মার্চ বৃহস্পতিবার বাদে আসর লিচুবাগান সিএনজি স্টেশনে চন্দ্রঘোনা সিএনজি অটোরিকশা চালক সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান মনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ সোলাইমান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইরফানের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ আব্দুল মোতালেব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুব নেতা বেলাল উদ্দিন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক মুজিব, আব্দুল জব্বার, বিএনপি নেতা আহমদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব কাদের, আলমগীর চৌধুরী, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবনেতা কেফায়েত, ফরহাদ, জাফর, বক্কর, জসিম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তালেব, আব্দুল কুদ্দুস, সিএনজি চালক সমিতির সহসভাপতি মোহাম্মদ বেলাল, যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন বাচা, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, জসিম উদ্দিন, মোহাম্মদ নাজিম সহ অন্যান্যরা। দোয়া ও ইফতার মাহফিলে চন্দ্রঘোনা সহ উপজেলা বিভিন্ন জায়গা হতে 1000-এর অধিক রোজাদারদের নিয়ে ইফতার করেন সমিতির নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা একে অপরের ভাই, আর এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আপনাদের কিছুই করতে পারবে না। পাশাপাশি রাজনীতির মাঠে আমরা সবাই শহীদ জিয়ার আদর্শ সৈনিক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কর্মী। সবাই এই রোজা রমজানের দিনে শহীদ জিয়া ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেন এই গুণীজনদের পরকালে জান্নাতের মকামে আলাদান করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এটি কামনা করছি। সাথে আপনাদের যে বোঝাবুঝি হয়েছে তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি শোনার সাথে সাথে সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সলমানকে ফোন করে আর কষ্ট বানিয়েছিলাম এবং শ্রমিকদের সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। আজকে প্রত্যেকটি সংগঠনের সাথে আমি সম্পৃক্ত আছি এবং এখন বর্তমানে আমি চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি। আমার কর্ময় আমার যোগ্যতায় আমি হয়েছি। আমি একটা কথা বলবো, আজকে আমাদের যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অত্যন্ত জনপ্রিয় দল বাংলাদেশের মধ্যে, এর অঙ্গ সংগঠন অনেকে আছে। আজকে যে চালক সমিতি একটা চন্দ্রঘোনা লিচুবাগানের ঐতিহ্যবাহী একটি সমিতি, চন্দ্রঘোনা অটোরিকশা চন্দ্রঘোনা সিএনজি অটোরিকশা সমবায় সমিতি, আমাদের এই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কাপ্তারুগ্রস্ত এই আমাদের সবাইকে চলাচলের একটি নিরাপত্তার মাধ্যমে আমাদের নিজেরা নিয়ে আসেন। আমি সমস্ত করেছে, তাই আমরা অতীতের বোন একটি পরিবারে 3টা সন্তান থাকলে এখানে যারা নতুন নির্বাচিত হয়েছে, যারা দায়িত্ব গ্রহণ করেছে, যারা নির্বাচনে জয় পরাজয় থাকে, সকলে তাদের সাথে সুন্দরভাবে মিলে যেন আগামীতে এই কমিটি এবং শ্রমিক ভাইদের দুঃখে সুখে দেখেন তারা পাশে থাকে, সুন্দরভাবে উপহার দিতে পারবেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি বলতে পারি না, আমাদের কাছে পর্যাপ্ত খবর আছে, কেউ খালি হাতে ফেরত যাবে না, সেই ব্যবস্থা আমরা করেছি। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতা কর্মীগণ আপনারা এখানে এসেছেন, দীর্ঘ 17 বছর অন্যায় আইনি নির্যাতিতের শিকার হওয়ার পর যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে কোনো পুলিশের নির্ভয়ে কোনো পুলিশি হয়রানি নেয়, কারণ আমরা এতটুকু পাই নাই যে আমরা আজকে এখান থেকে অ্যারেস্ট হব।
সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময় নেই, সময় খুবই সংক্ষিপ্ত। আমি শুধু দুই একটা কথা বলতে চাই। যেহেতু আজকে এখানে চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির যত সিনিয়র নেতা কর্মীগণ আছে সবাই এখানে উপস্থিত আছে। আমরা হচ্ছে একটি জনগোষ্ঠী, এই সমিতিটা হচ্ছে একটা জনগোষ্ঠী। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক সম্প্রদায়ের লোক এখানে আছে। অতএব আমরাও কিন্তু এই দেশের জনসাধারণ সর্বসেবায় আমরা নিয়োজিত। আমরা রাত দিন 24 ঘন্টা যাত্রী সেবায় নিয়োজিত। আমরা কিন্তু অবহেলিত।